নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ভলিউম 1-এর মডেল নম্বর সেট 4-এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের ইতিহাসের 1 থেকে 3 নম্বর মডেল সেট সমাধান করে দিয়েছে, ভূগোলের সমাধান করে দেওয়া আছে, জীবন বিজ্ঞানের সমাধান করে দেওয়া আছে, ভৌত বিজ্ঞানের সমাধান করে দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, একের এক দাগে মহারানী ঘোষণাপত্র জারি হয়, এটা উত্তর হবে অপশান গ 1 নভেম্বর 1858 খ্রিস্টাব্দে। যদিও এই প্রশ্নের অপশানগুলো বইয়ের পিছনে উত্তর দেওয়া আছে, তাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, একবার পড়ে শুনিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। পরবর্তী প্রশ্ন দেখো 19 শতকের সভা সমিতির যুগ বলেছেন, এটা সঠিক উত্তর হবে অনিল শীল। পরবর্তী প্রশ্ন দেখো জমিদার সভার সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব। পরবর্তী দেখো 4 দাগের ইউ রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠিত হয়, এটা উত্তর হবে 1895 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো 5 দাগের বাংলার গুটেনবার্গ বলা হয় চার্লস উইলকিন্সকে। পরবর্তী দেখো শিবপুর বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠিত হয়, সঠিক উত্তর হবে 1787 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো লাইনোটাইপ নামে উন্নতর বাংলা অক্ষরের টাইপ তৈরি করেন, সঠিক উত্তর হবে সুরেশচন্দ্র মজুমদার। পরবর্তী দেখো 8 দাগের বিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় 1929 খ্রিস্টাব্দে। 9 দাগে দেখো সারা ভারত কিষাণ সভার প্রথম সম্পাদক ছিলেন এনজি রঙ্গ। পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগের একা আন্দোলনের অন্যতম নেতা ছিলেন অপশান খ মাদারি পাসি। এরপরে চলো আমরা দেখব খ দাগের স্তম্ভ মেলাও। দেখে নাও, প্রথমটা আছে মুজাফফর আহমেদ, এটা হবে ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি। তারপরটা আছে নীলরতন সরকার, এটা হচ্ছে এক জাতীয় সাবান ও ঔষধ কারখানা। তারপরে দেখো জর্জ টমসন, এটা হবে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। তারপরে দেখো বিভাগ গয়ে কী আছে, বিভাগ গয় যে কটা প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দেখাবো। প্রথম প্রশ্ন আছে কি 3 দাগের কী বলেছে, 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি, অর্থাৎ এক একটি প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে। তোমাদের প্রশ্ন দেওয়া আছে 5টি, তোমাদের যে কোনো পরীক্ষা লিখতে হবে 4টি। প্রথম প্রশ্ন দেখো ভারত সভা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল, চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও, প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। ভারত সভার প্রতিষ্ঠার উদ্দেশ্য 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে পয়েন্ট দেওয়া আছে। একটু দেখে নাও প্রশ্নের উত্তরটি, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে। প্রতিটা প্রশ্নের পাশেই তোমাদের পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। এছাড়াও তোমাদের ইতিহাসের সাজেশান দেওয়া আছে সেকেন্ড ইউনিট টেস্টের, তোমরা সেই সাজেশানটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 3-এর 2 দাগে কী আছে, বটতলার প্রকাশনার বৈশিষ্ট্য কী ছিল, চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও, বটতলা প্রকাশনা বলতে কী বোঝে, উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও বৈশিষ্ট্য সমূহ দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 3-এর 3-এ কী উদ্দেশ্যে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল, চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠার উদ্দেশ্য, দেখে নাও স্বদেশিয়ানা ঔপনিবেশিক শিক্ষার বিকল্প স্বীকৃতি। দেখে নাও, চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। দেখে নাও 3-এর 4-এ কী আছে, তেলেঙ্গানা আন্দোলন কেন হয়েছিল, চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। সুন্দর করে দেওয়া আছে প্রশ্নের উত্তরটি, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন দেখো 3-এর 5-এ কী আছে, চৌরি চৌরা ঘটনাটির গুরুত্ব কী, চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও চৌরি চৌরা ঘটনাটির গুরুত্ব কী, উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। চলো এবার 4-এর প্রশ্ন দেখবো কী আছে, 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 2টি, প্রশ্ন মান হচ্ছে 4 নম্বর। প্রথম প্রশ্ন দেখো কী আছে, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল, চলো প্রশ্ন উত্তরটা দেখো।
দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও। দেখে নাও সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখি কি আছে। পরবর্তী দেখো 4-2 দাগে 19 শতকে বাংলা ছাপাখানায় ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে আলোচনা করো। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, পয়েন্ট দেওয়া আছে, ভূমিকা দেওয়া আছে, তারপরে পয়েন্ট দেওয়া আছে ছাপাখানা ব্যবসা, শ্রীরামপুর মিশন প্রেস, ইস্টার্ন হোপ প্রেস, দেখে নাও গুপ্ত প্রেস, BPMS প্রেস, তারপরে আছে উপসংহার। দেখে নাও সুন্দর করে উত্তরটি দেওয়া আছে, দেখে নাও এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। তারপরে দেখো বিভাগ উময়ের কি আছে 5-এর 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন কি আছে 5-এর 1-এ, জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাস ও ভারত মাতা চিত্রটির ভূমিকা বিশ্লেষণ করো। চলো প্রশ্ন উত্তরটা দেখো। প্রথমে দেখে নাও আনন্দমঠ সম্পর্কে, আনন্দমঠ উপন্যাসটি সম্পর্কে দেখে নাও, সুন্দর করে দেখো পয়েন্ট দেওয়া আছে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও তারপরেই দেখো ভারত মাতা সম্পর্কে সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও এই পর্যন্ত লিখবে, উপসংহার এই অবধি লিখবে। দেখে নাও পরবর্তী প্রশ্ন 5-2, বাংলায় বিজ্ঞান শিক্ষার বিস্তারে মহেন্দ্রলাল সরকার ও জগদীশচন্দ্র বসুর ভূমিকা বিশ্লেষণ করো। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রথমে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। এই পর্যন্ত লিখবে মহেন্দ্রলাল সরকারের অবদান। তারপরে দেখে নাও বসু বিজ্ঞান মন্দির সম্পর্কে, দেখে নাও এখান থেকে উত্তরটি, অর্থাৎ জগদীশচন্দ্র বসু সম্পর্কে। দেখে নাও উত্তরটি এখান থেকে শুরু করবে। দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। দেখে নাও এই উপসংহার অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন এখন কী আছে 5-3 কী আছে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক ও শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। আচ্ছা আন্দোলনের কৃষকটা একটু দেখায়, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের, আর শ্রমিক শ্রেণীটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছে। হ্যাঁ দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।